আমি একটা মেয়েরে চিনি যার স্কুল লাইফ কলেজ লাইফ এই পুরো সময়টা কাটছে হচ্ছে ওয়েস্টার্নদের মতো। শুধু ওয়েস্টার্ন না, একেবারে টোটালি বিধর্মীদের মতো। তার কথাবার্তা, পোশাক আশাক, চালচলন কিংবা মানুষের সাথে ব্যবহার সব কিছুই ছিল বিধর্মীদের মতো। সে যে একজন মুসলিম এটা তার পোশাক দেখে, তার ব্যবহার দেখে, তার কথাবার্তা শুনে কিংবা কোনোভাবেই বোঝার কোনো ওয়ে ছিল না। ওই জন্মসূত্রে মুসলিম ফ্যামিলিতে জন্মাইছে, এ কারণে সে একজন মুসলিম হিসেবে বড় হইছে। বাট অ্যাকচুয়ালি ধরেন ধর্ম যাই না, অথবা ধর্ম বুঝার দরকার নাই, মোটামুটি ধরেন কালেমাটা জানে কিংবা হচ্ছে নামাজ রোজার নিয়মগুলা জানে, বাট সে কালেমাটা পর্যন্ত কলেজ লাইফ পর্যন্ত ভালো করে জানতো না। এভাবে করে তার জীবনের শুরুর বড় একটা সময় কাইটা গেছে। দেন একটা অ্যাক্সিডেন্টের ফলে সে মোটামুটি 1-2 মাস রেস্টে ছিল, বেড রেস্টে ছিল, হসপিটালে ছিল প্রায় 15-20 দিন। এই অ্যাক্সিডেন্টের পর থেকে মেবি আল্লাহর হেদায়েত দিছে, তার ভিতরে পরিবর্তন আসা শুরু করছে। একটা সময় এমন পরিবর্তন হইছে যেই মাইয়া গান শোনা ছাড়া একটা সেকেন্ড থাকতে পারতো না। অন্যান্য মানুষজন তার থেকে ভালো ভালো গানের লিস্ট চায় নিত কিংবা তার থেকে সাজেশন চাইতো যে কোন গানগুলো শুনতে পারি। সে প্লেলিস্ট বানায় রাখতো, সেগুলা ফ্রেন্ডদেরকে অন্যদেরকে সাজেস্ট করতো এবং লিঙ্ক দিয়ে দিত। ওই মাইয়া হঠাৎ করে এমনভাবে পরিবর্তন হয়ে গেছে, যেই মাইয়া জীবনে কোনো দিন হিজাব পরে নাই সেই মাইয়া হিজাব পরা শুরু করছে। বোরকার কথা যে কখনো মাথায় চিন্তাও করে নাই সে বোরকা ধরছে। নিকাব দেখলে তো তার মোটামুটি মনে হতো যে কিরে ভাই, একটা মানুষ এভাবে থাকে কেমনে। সেই মেয়ে এই পরিবর্তনের ফলে নিকাব পর্যন্ত পরা শুরু করছে। তারপরে মোটামুটি মনে করেন হাত মোজা, পা মোজা, নিকাব, বোরকা সব কিছু পরে সে ইসলাম প্র্যাকটিস করা শুরু করছে। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এই যে সারা জীবন কালেমাটা পর্যন্ত পারে নাই প্রথম কত বছর, এরপরে সে ইসলামের পথে যখন ফিরে আসছে, মোটামুটি নিজে নিজে পড়াশোনা করে এখন আপাদমস্তক একজন ইসলামিক লেখিকা হয়ে গেছে। তো তার এই পরিবর্তনটা আমার কাছে অনেক ভালো লাগছে। কিন্তু এই পরিবর্তনের কাহিনীটাই আপনাদেরকে শোনানোর জন্য আমি গল্পটা বলতেছি না, আসলে এটা গল্প না, অ্যাকচুয়ালি সত্য কাহিনী। যেইটা মূলত বলতে যাচ্ছি সেটা হচ্ছে, এখন মেয়ের বিয়ের জন্য একটা উচ্চশিক্ষিত ছেলে দেখছে, 2 ফ্যামিলির সাথে কথা হচ্ছে, মেয়েও মোটামুটি হয়তো সাপোর্ট দিছে। কিন্তু সমস্যাটা হচ্ছে ছেলে চাচ্ছে বিয়ের দিন মেয়ে যেন নিকাব না পরে হিজাব পরে থাকে, চেহারা দেখায়, একটা পার্টি হবে, মানে অনুষ্ঠান হবে, যেটা বাংলাদেশের প্রেক্ষাপটে হয়। সো এরকম অনুষ্ঠান হবে, সবাই আসবে, বন্ধুবান্ধব আসবে, দেখবে, ছবি টবি তুলবে, এরকমভাবে ছবি টবি তুইলা মজমাস্তি কইরা ধুমধাম করে বিয়া করবে। এখন মেয়ের কথা হচ্ছে, ভাই আমি ছিলাম জাহেল, আমি এমন মূর্খ ছিলাম যে আমি ইসলামের কিছুই বুঝতাম না, আমি কালেমাটা পর্যন্ত ভালো করে পারতাম না বা অর্থ জানতাম না। সেই জায়গা থেকে আল্লাহ আমাকে দয়া করছে, হেদায়েত দিছে, আমি এখন মোটামুটি ইসলাম বুঝি, ইসলাম প্র্যাকটিস করার চেষ্টা করি। আর আপনি আমাকে বলতেছেন আপনার স্ত্রী হিসাবে আমি স্টেজে বইসা থাকবো, আপনার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সবাই আমাকে দেখবে, সবাই আমার সাথে ছবি তুলবে, সেই ছবি ফেসবুকে আপলোড দিয়া বাহবা দিবে, মানুষ আপনার স্ত্রীকে দেইখা কমেন্ট করবে, মাশাল্লাহ বলবে, সুন্দর বলবে, নাইস বলবে। মানে এইটা কিভাবে সম্ভব? মানে মেয়ে বলতেছে যে এইটা কিভাবে সম্ভব? তো ছেলে বলতেছে যে একদিনই তো, আপনি তারপর থেকে হিজাব নিকাব সব পরেন, কোনো সমস্যা নাই, একটা দিন অন্তত বিয়ে করব, যদি নিকাব টিকাব পরে থাকেন মানুষ কি বলবে, সোসাইটি কি বলবে, আত্মীয় স্বজনরা এসে বলবে যে কারে বিয়ে করতেছে, চেহারা টেহারা কিছু দেখায় না। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, মেয়ের ফ্যামিলি পর্যন্ত মেয়েরে বলতেছে যে তুমি একটু বেশি বেশি করতেছো, এত বেশি করা ভালো না, ইসলামে তো কঠিন না, তুমি একদিনের জন্য যদি নেকাবটা খোলো তাহলে সমস্যা কী, কিংবা একদিন একটু পর্দা যদি না করো তাহলে সমস্যা কী। এই বিষয়টা বোঝানোর জন্যই এই পুরো ঘটনাটা আপনাদেরকে বললাম, যে আমাদের বাবা মারা একজন ভালো পাত্র, মানে দুনিয়াতে সফল কিংবা টাকা পয়সাওয়ালা বা উচ্চশিক্ষিত একজন পাত্র পাইলে পর্দা বলেন, ইসলাম বলেন, কিছুক্ষণের জন্য তারা ভুইলা যাইতে চায়, তারা এই জিনিসগুলো কম্প্রোমাইজ করতে চায়। অথচ ইসলামের কোনো জিনিসই আপনি কম্প্রোমাইজ করতে পারবেন না। হ্যাঁ, আমাদের গোনা হয়, আমরা ভুলভ্রান্তি করে, ওগুলো ঠিক আছে, কিন্তু যাই না শুই না, আপনি তো একটা ফরজ বিধানরে ডিনাই করতে পারেন না, তাই না? আর আপনি বাবা মা হয়ে আপনার মেয়েকে বলতেছেন তুমি একটু বেশি বুঝো, বেশি বেশি করতেছো, একদিন পর্দা না করলে তো কিছু হবে না, সারা জীবন তো পর্দা করবা, একদিন একটু মজা করে, একটু ধুমধাম করে, আনন্দের সাথে বিয়ে করলা, তাতে কি সমস্যা? মানে এটা আমি শুই না, আমি পুরা হয়ে গেলাম যে বাবা মা আপনারা এই কথাটা কেমনে বলেন? আরে ভাই, এরকম আল্লাহ যদি চায়, এরকম শিক্ষিত, উচ্চশিক্ষিত বা টাকা পয়সাওয়ালা, বাড়ি গাড়িওয়ালা জামাই তো আরও পাইতে পারেন। কিন্তু এখানে বিয়ে দেওয়ার জন্য ফরজ বিধানরে ডিনাই কইরা, মেয়ের চয়েসরে ডিনাই কইরা, এবং হচ্ছে মেয়ে যেখানে বলতেছে সবার সামনে ডিরেক্টলি যে আমি জাহেল ছিলাম, আল্লাহ আমাকে হেদায়েতের পথে নিয়ে আসছে, দয়া করছে, আমি আবার সেই জায়গায় যাইতে চাই না,
সেটাকেও আপনারা ডিনাই করে বলতেছেন যে তুমি বেশি বাড়াবাড়ি করতেছো, তুমি বেশি বুঝো। এইটার কোনো লজিক হইতেই পারে না। আর ইসলাম তো আপনাকে এই রাইটসটা দেয়ই না যে প্রাপ্তবয়স্ক মেয়েকে তার সম্মতি ছাড়া আপনি বিয়ে দিয়ে দিবেন। সে যেখানে পর্দার কথা বলতেছে, আপনাদের পছন্দকেও ডিনাই করতেছে না, তারপরেও আপনারা বলতেছেন যে তুমি একটু বেশি বুঝো, ইসলামে তো কঠিন না। হাউ ফানি ইট ইজ। কি ভাই, ফ্যামিলি কেন বাধা দিবে? ফ্যামিলি যদি আমাদেরকে সাপোর্ট না করে, দুনিয়া তার সাপোর্ট করবে কে ভাই? সুতরাং অ্যাটলিস্ট আব্বা আম্মার তো সাপোর্ট করা উচিত। আল্লাহর রাস্তায় এগুলো বন্ধ করেন।